যে গণমাধ্যম কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক দলের শত্রু নয়, গণমাধ্যম কখনোই যারা দুষ্কৃতিকারী তাদের পক্ষে থাকে না, গণমাধ্যম কখনোই যারা নিপীড়নকারী তাদের পক্ষ নিতে পারে না। তো আশা করি যে মুক্ত সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় 5 আগস্টের পর নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই নতুন বন্দোবস্ত অথবা নতুন যে সরকার, সেই সরকার যারা আসবেন তারা মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় তাদের সর্বোচ্চ আন্তরিকতার সহিত তারা কাজ করবেন। তখন নেতারা যারা ওনারা যখন রাজপথে আন্দোলন করেন, মনে করেন 2 মিনিটের একটা কি রিপোর্ট তৈরি করল শফিক, আমরা তো এতক্ষণ ধরে বক্তব্য দিলাম, এতক্ষণ ধরে কথা বললাম, এত মানুষ আসলো, মহাসমাবেশ, কিন্তু রিপোর্ট তো 2 মিনিট। তো আসলে আমাদের কথা 2 মিনিটের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করি অনেক সারাদিনের ঘটনা প্রবাহ। আজকে আমার যদি কোনো এখানে কৃতজ্ঞতা প্রকাশ করার থাকে, তাহলে প্রথম কৃতজ্ঞতা হচ্ছে আমাদের যারা ছবি তোলেন, ক্যামেরাম্যান, এই যারা এখনো দাঁড়িয়ে আছেন। আমরা কিন্তু রিপোর্টার অনেক সময় বসে থাকি, অনেক সময় একটু ফ্লেক্সিবল থাকি, কিন্তু ক্যামেরাম্যানদের কিন্তু কোনো সুযোগ নাই। তারাই হচ্ছে রাজপথের এই যে যত রকম নির্যাতন, হত্যা অথবা এমনকি গুম করার ছবিও তাদের কাছে, তাদের হাতে তোলা, যেগুলো আন্দোলনের অনেক বড় শক্তি হিসেবে, অনেক বড় মাইল ফলক হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এবং 2008 সালের কি ধরনের নির্বাচন হয়েছিল, 2014 সালের সেই আন্দোলনে 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন করা, তারপরে ভোট কারচুপি করা, একই রকমভাবে 2018 সালে দিনের ভোট রাতে করা, এবং সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারির যে নির্বাচন, ডামি মামি আমি, এটিও কিন্তু সাংবাদিকদের তোলা। এবং সেই সাংবাদিকদের মধ্যে যদি টেলিভিশন সাংবাদিকতা হয়, তাহলে আমি বলবো যে ক্যামেরাম্যানদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি অগ্রগণ্য। কিন্তু ক্যামেরাম্যানরা ছবি তোলেন, আমরা রিপোর্টাররা সেই ছবিকে ধারণ করে কীভাবে করে একটি সুন্দর রিপোর্ট তৈরি করা যায় জাতির সামনে, সেটি আমরা চেষ্টা করি। যদিও 5 আগস্টের আগ পর্যন্ত সেই সুযোগ খুব সীমিত। আওয়ামী লীগের রিপোর্ট যদি 2 মিনিট 2 সেকেন্ড হয়, তাহলে বিএনপি রিপোর্ট হবে, বা রাজপথে যারা আন্দোলন করছেন গণতন্ত্র মঞ্চ সহ, তাদের রিপোর্ট হবে 2 মিনিট, মানে কমপক্ষে 2-3 সেকেন্ড কম হতে হবে। মাপ ইঞ্চি দিয়ে মাপ দিয়ে রিপোর্ট করা হবে। এসবের মধ্য দিয়ে আমরা রাজনীতি না করলেও, সাংবাদিকরা সাধারণত রাজনীতির সাথে সরাসরি যুক্ত নন, কিন্তু তারপরেও চোখের সামনে যখন, এখানে অনেকেই বলেছেন 19শে জুলাইয়ের কথা, অনেকে আরো পিছনের কথা বলেছেন, অনেকে এখনো বলেন নাই যে গুলিস্তানে যেভাবে পিটানো হয়েছে, সেটি গণতন্ত্র মঞ্চের নেতাদেরকে, সেটি আমাদের কাছে ভাবিয়ে তুলেছিল যে মনে হয় আর সভ্যতার কোনো জায়গা, সভ্য রাজনীতির জায়গা মনে আর থাকছে না। তো শেষ পর্যন্ত শেখ হাসিনা অসভ্যভাবে বিদায় নেবেন, এটা আমরা সাংবাদিকরা চাইনি অথবা ভাবিও নি। রাজনীতিবিদরা চেয়েছিলেন এটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর, কিন্তু সেটি তিনি নিজেই রুদ্ধ করেছেন, যে কারণে তার এই পরিণতি হয়েছে। এখন 5 আগস্টের পরের কথা আমরা যদি আসি, 5 আগস্টের পরের কথা, এখন আওয়ামী লীগের সময় একটি যে কথাটি বহুল প্রচারিত ছিল যে হাইব্রিড আওয়ামী লীগ। এখন 5 আগস্টের পরেও আমরা দেখছি যে হাইব্রিড আন্দোলনকারী এবং হাইব্রিড ক্রেডিট জুলাই আগস্ট আন্দোলন। আর 36 জুলাই নিয়ে এক কথাই বলা চলে যে এটি কেবল 36 দিনের আন্দোলন নয়, এটি দীর্ঘ, অনেকেই বলে যে 15.5 বছর, কিন্তু আমি বলি যে 17.5 বছরের আন্দোলন, 111 থেকে শুরু হয়েছে। তো এসবভাবে আমরা যদি এই কথা আলোচনা করতে থাকি, তাহলে দীর্ঘ সময় চলে যাবে। এখন আমরা আসি যে প্রত্যাশার কথায়। আমরা এখনো সরকারের কর্মকাণ্ড বলুন, রাজনৈতিক দলের কর্মকাণ্ড বলুন, বা অন্য কর্মকাণ্ড বলুন, সেটি কিন্তু আমরা সমালোচনা করতে পারিনি। এখনো কিন্তু আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও দেশবাসীর সামনে বা সেসব রাজনৈতিক দল যেন তারা শুদ্ধ হতে পারেন, যেন মানুষের যে আকাঙ্ক্ষা তাদের প্রতি সেটি তারা ধারণ করতে পারেন, বুঝতে পারেন, সেটি উপস্থাপনের ক্ষেত্রে এখনো কিন্তু আমাদের বাধা আছে। এটি হয়তো অনেকেই বলেন না, কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই, যেহেতু আমরা বলতে পারি যে আগেই ভয় পাইনি, তার 5 তারিখের পরে কি ভয় পাবে। সো সর্বশেষ কথা হচ্ছে আমরা এগিয়ে যেতে চাই, এবং আমরা সাংবাদিকদের কিন্তু শেষ পর্যন্ত দিন শেষে একটি আশ্রয়স্থল আছে, যে আমাদের ব্যাপারে যখন আমাদের উপর জুলুম নির্যাতন হয়,
তখন কিন্তু রাজনৈতিক দলের নেতারাই কথা বলেন, তখন কিন্তু যারা বিরোধী দলে থাকেন তারাই বেশি কথা বলে। আবার সরকারি দলে গেলে সেটি ভুলে যায় কিনা সেটি আরেকবার দেখার বিষয় আছে, যদি অতীতের অভিজ্ঞতা আমাদের আছে। এবারের আমাদের প্রত্যাশা থাকবে যে গণমাধ্যম কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক দলের শত্রু নয়, গণমাধ্যম কখনোই যারা দুষ্কৃতিকারী তাদের পক্ষে থাকে না, গণমাধ্যম কখনোই যারা নিপীড়নকারী তাদের পক্ষ নিতে পারে না। কারণ ছবি প্রমাণ করে যে পুলিশ যখন একজন নেতাকে, একজন কর্মীকে বেধড়ক পেটায় অথবা গুলি করে, তখন কিন্তু ছবিই বলে দেয় যে সাংবাদিক কোন পক্ষ। তো আশা করি যে মুক্ত সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় 5 আগস্টের পর নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই নতুন বন্দোবস্ত অথবা নতুন যে সরকার, সেই সরকার যারা আসবেন তারা মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় তাদের সর্বোচ্চ আন্তরিকতার সহিত তারা কাজ করবেন।